ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খড় বায়ু বয় বেগে গানটির সমগ্র শব্দার্থ সহ প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রথমে তোমরা দেখো শব্দার্থ বা শব্দের অর্থ লেখো। প্রথমে রয়েছে খড়বায়ু। খড়বায়ুর অর্থ হবে ঝড়। তারপর রয়েছে বয়। বয়ের অর্থ হবে প্রবাহিত হওয়া। তারপর রয়েছে বেগে। বেগের অর্থ হলো দ্রুত গতিতে। চারিদিক। চারিদিক মানে চারপাশে। ছায়। ছায় মানে ঢেকে যাওয়া। নে। নে মানে মাঝি। নাও। নাও মানে নৌকা। বায়্য। বায়্য মানে বয়ে নিয়ে যাওয়া। কোষে। কোষে মানে শক্ত করে। হাল। হাল মানে নৌকার দাঁড়। পাল। পাল মানে নৌকার মাস্তুলে খাটানো কাপড়ের পর্দা। হাই মারো। হাই মারো মানে নৌকার দাঁড় টানার সময় বলা শব্দ। শৃঙ্খলে। শৃঙ্খলে মানে শিকলে। তরণীর। তরণীর মানে নৌকার। ক্রন্দন। ক্রন্দন মানে কান্না। শঙ্কার। শঙ্কার মানে ভয়ের। বন্ধন। বন্ধন মানে বাধা। দুর্বার। দুর্বার মানে যাকে বাধা দেওয়া যায় না। সহ্য। সহ্য মানে ধৈর্য ধরা। গণি। গণি মানে গণনা করা। সংশয়। সংশয় মানে সন্দেহ। চঞ্চল। চঞ্চল মানে অশান্ত। পারাবার। পারাবার মানে সাগর। উদ্বেগে। উদ্বেগে মানে দুশ্চিন্তায়। মাতে। মাতে মানে ব্যস্ত থাকে। মহাকাল। মহাকাল মানে শিব। উদ্দাম। উদ্দাম মানে বেপরোয়া। জটাজাল। জটাজাল মানে চুল পরস্পরের সাথে জোড়া লাগা জাল। লুণ্ঠিত। লুণ্ঠিত মানে লুটিয়ে পড়া। উত্তাল। উত্তাল মানে অস্থির। কুণ্ঠিত। কুণ্ঠিত মানে সংকুচিত। তাল। তাল মানে সঙ্গীত বা নাচের নিয়ামক। জয়গান। জয়গান মানে সুনাম করা। এরপর দেখো তোমাদেরকে এই গানটি থেকে যে সমস্ত প্রশ্ন হবে সেগুলো করিয়ে দেব। 1 নম্বরে দেখো, খড়বায়ু বয় বেগে গানটির রচয়িতা কে? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 2 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সংকলন গ্রন্থে রয়েছে? উত্তর হবে গীত বিতান। 3 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, খড়বায়ু কিভাবে বয়ে চলছে? উত্তর হবে খড়বায়ু বেগে বয়ে চলছে। 4 নম্বর প্রশ্নটি দেখো, চারিদিক কিসে ছেয়ে গেছে? উত্তর হবে মেঘে ছেয়ে গেছে। 5 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কবি নেকে আহ্বান করেছেন কেন? উত্তর হবে চারিদিক যখন মেঘে ঢেকে গেছে তখন নেকে আহ্বান করেছেন। এরপর 6 নম্বর প্রশ্নটি দেখো, খড়বায়ুর মোকাবিলা করার জন্য কি করতে হবে? উত্তর হবে কবি পাল বেঁধে দেবেন আর মাঝিকে শক্ত হাতে হাল ধরতে হবে। 7 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, তরুণীর কন্দন শঙ্কার
কারণ কি? উত্তর হবে নৌকাটি যে শৃঙ্খলে বাঁধা, নৌকার টালমাটাল অবস্থার কারণে সে শৃঙ্খলে বারবার ঝনঝন শব্দের জন্য ও বাঁধন খোলার জন্য এই ক্রন্দন। 8 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কি আর সহ্য হয় না? উত্তর হবে পরাধীনতার দুর্বার বন্ধন আর সহ্য হয় না। 9 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কবি কি বলতে মানা করেছে? উত্তর হবে যাই কি না যাই রে, এই কথা বলতে মানা করেছে। 10 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কবি উদ্বেগে বাইরে তাকাতে মানা করেছেন কেন? উত্তর হবে বাইরের দিকে তাকালে কখনোই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না, তাই উদ্বেগে বাইরে তাকাতে মানা করেছে। 11 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, মহাকাল কে? উত্তর হবে যিনি দেবাদিদেব অর্থাৎ শিব, তিনি মহাকাল। 12 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কবি কখন কুণ্ঠিত হতে না বলেছেন? উত্তর হবে যদি মহাকাল তার উদ্দাম জটাজাল বিস্তার করেন, ঝড়ের তাণ্ডবে যদি পৃথিবী উত্তাল হয়ে ওঠে, সমুদ্রে বিশাল ঢেউ ওঠে, সেই পরিস্থিতিতে কুণ্ঠিত হতে না বলেছেন। 13 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, মহাকালের তালে তাল দিয়ে কবি কি করতে বলেছেন? উত্তর হবে মহাকাল অর্থাৎ শিবের জয়গান গাইতে বলেছেন। এই পর্যন্তই আমি তোমাদেরকে প্রশ্ন লিখে দিলাম, তোমরা এই প্রশ্নের উত্তরগুলি ভালো করে পড়ে নেবে এবং শব্দার্থগুলোও ভালো করে পড়বে। ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লাগে তবে আমার চ্যানেলে যারা প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আগে থেকেই রয়েছো তারা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। পরবর্তী অধ্যায়ের পড়াগুলো নিয়ে আমি তোমাদের সামনে আবার হাজির হব।